তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, বাজার থেকে চিকেন এনেছে। এসে বলল, গিন্নি চিকেন এনেছি, এই চিকেনটা আজকের একটু অন্যরকমভাবে রান্না করবে। একঘেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল, অন্যরকমভাবে একটু রান্না করো তো। তো চলো আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। তো এখানটা 1 কিলো চিকেন নিয়েছি, আর নর্মালি একটা পিস করা আছে, একদম বড়ও না একদম ছোট না, ধুয়ে বেছে ভালো করে নিয়েছি। এবার এখানটা 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 4 চামচ দই। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি এভারেস্টে স্যাফরন, দিয়ে দিলাম 4-5টা ধাগা, দিয়ে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেবো। আর এই চিকেনটা কিন্তু যত মাখিয়ে ম্যারিনেট করে যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই ভালো। 3-4 ঘন্টার জন্য ম্যারিনেট করে চিকেনটা রেখে দিলাম। আমি চিকেন রেজালা বানাচ্ছি। এখানটা চিকেন রেজালার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নেবো। নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, আর কিছুটা নিয়ে নিলাম ভাঙা কাজু বাদাম। একটুখানি গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে সাইড করে রেখে দেবো। তারপরে এখানটা দেখো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো। এখানটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। এবার চিকেন রেজালার জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তো একদম অনুষ্ঠান বাড়ির মতন এখানটা দেখো সাদা জিরে নিয়েছি, 2টো নিয়েছি এলাচ, লবঙ্গ, ডালচিনি, জৈত্রফুল, কালো গোলমরিচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, মৌরি নিয়েছি, আর সাহা গোলমরিচ নিয়েছি। এটাকে একটা ননস্টিক প্যানেতে ফেলে এটাকে ড্রাই রোস্ট করে নেবো। তারপরে এই মশলাগুলো ঠান্ডা হয়ে যেতে মিক্সির মধ্যে এটাকে একটা পাউডার বানিয়ে নেবো গুঁড়ো করে। তো দেখো এখানটা পাউডার একটা গুঁড়ো করে বানিয়ে নিয়েছি, একটা জায়গায় ঢেলে দিলাম। তো এটাকে সাইড করে রেখেছি। তারপরে এখানটা কাজু পোস্ত যে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে একটা মিহিন পেস্ট বানিয়ে নিলাম। তারপরে দেখো এখানটা চিকেনটা যে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এটাকে রান্না করব। তারপরে এখানটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু সাদা তেলে আর ঘিয়েতেই হবে। তো এখানটা সাদা তেল আর ঘি গরম হয়ে গেছে, জয়িত্রী, একটা বড় এলাচ, কটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবারে এখানটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যেতে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা ভালো করে এবারে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনটাকে। তারপরে দেখো এখানটা 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে শুনে দিতে হবে, আগে যেহেতু অল্প দিয়েছিলাম আর এখন দিলাম। এবার দেখো যে চিকেনটা ছিল সেই একটুখানি গামলাটা ধুয়ে সেই জলটা সামান্য একটুখানি দিয়েছি, বাদ বাকি কিন্তু আর জল দিইনি, কেন চিকেন থেকে এবার ওই জলগুলোই বেরোবে, দই টই দেওয়া আছে। এখানটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে আস্তে করে রান্নাটা করতে হবে। তারপরে ঢাকনা খুলে দেখলাম চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে। তারপরে যে এখানটা কাজু পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর চিকেন রেজালা কিন্তু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি। দেওয়ার পর এখানটা 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল, তারপরে এখানটা দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম চিকেন রেজালার জন্য সেটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেন রেজালার এরকমই গ্রেভি থাকবে। চিকেন রেজালার যে গ্রেভিটা যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তারপরে দেখো একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য, তুলে নিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছ, আর গ্রেভিটা কত সুন্দর তেল ছেড়েছে, আর এত ভালো লাগছে। যতটা দেখতে সুন্দর তার থেকে কিন্তু খেতেও বেশি ভালো হয়েছিল। তারপরে একটু ডেকোরেশন করার জন্য এখানটা আমি গোলাপের পাপড়ি দিলাম, এটা অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে না দেবে। আমার ঘরে ছিল বলে দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে রেস্টুরেন্টে এইভাবেই দেয়। তো দেখো কত সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হয়েছিল। আর এই চিকেন রেজালা নান, পরোটা, তান্দুরি, রুমালি রুটি সমস্ত কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো বন্ধুরা তোমরাও অবশ্যই একবার বাড়িতে এইভাবে চিকেন রেজালা করে খাও, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা। তো বন্ধুরা দাদা তো খেয়ে খুবই প্রশংসা করছে, বলল যে যেন মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে তুমি কিনে এনেছো, আর তার সঙ্গে আবার ঘরে বানানো তান্দুরি রুটি। আমরা কিন্তু তান্দুরি রুটি দিয়ে খেয়েছি, এত সুন্দর লেগেছে, রেস্টুরেন্টের থেকেও ফেল। তান্দুরি রুটির সঙ্গে এত অসাধারণ লাগছিল। অনেকেই অনেক রকম চিকেন রেজালা বানিয়ে খেয়েছো, একবার আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, তবে তোমাদের ধন্যবাদ দিতে পারবো। তো আজকের মতন টাটা।